যাওয়ার মুহূর্তে এটাই হয়। হ্যাঁ পেয়েছি, ব্যাগ গুছানো তাহলে কমপ্লিট হয়ে গেল। দুটো ব্যাগ হয়েছে। দার্জিলিং যাওয়ার জন্য আমরা রেডি। আমরা প্রথমে এখান থেকে বারাসাত স্টেশন যাব, ওখান থেকে মাঝেরহাটের ট্রেন ধরে কলকাতা স্টেশনে নামবো। আমাদের কলকাতা স্টেশন থেকে 10টা 5-এ ট্রেন। এখন তাহলে আগে বারাসাত স্টেশন যাই, তারপর মাঝেরহাট লোকাল ধরে কলকাতা যাব। এই হচ্ছে আমাদের লাগেজ। এই লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে ওঠা হচ্ছিল চাপের, জানি না কি হবে। এখন আপাতত যাওয়া যাক, তারপরে যা হয় দেখছি। ছেলে পিটবে কোথায়? আসছি, বেরিয়ে গেলাম। মামা একটু ফোনটা কাছে রাখো, তোমারটা না তো বুঝে যায়। ঠিক আছে, আমরা বারাসাত স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি। আমাদের ট্রেন 3 নম্বরে আসবে, তার জন্য ওয়েট করছি। মাঝেরহাট কলকাতা স্টেশন 6টা 18-তে, সেই ট্রেনটাতেই আমরা কলকাতা স্টেশনে যাব। আমাদের মাঝেরহাটের ট্রেন ঢুকছে। মাঝেরহাটের ট্রেনে বসে আছি, আর একটু করেই নেমে যাব। সিট পাইনি, তাই আমি এদিকে বসে আছি, আর ওইদিকে দীপর্ণারা বসে রয়েছে। কলকাতা স্টেশনে আমরা সবাই বসে রয়েছি। এখানে আমরা বসে রয়েছি। সিজা ফোন আনতে ভুলে গেছে, তাই ওর মনটা একটু খারাপ। এই যে এদিকে ত্রিপর্ণা, প্রথমে দেখাতে পারিনি, ওরা একটু লেটে এসছে। তারপরে ট্রেনেও আমি দেখিয়েছি, ওরা একটু দূরে বসেছে আর আমরা পরে বসেছি। এখন একসাথে সবাই বসে আছি, একটু পরে খাওয়া দাওয়া করতে যাব, তারপরে ট্রেনে উঠবো। ট্রেনটা 9টা 45। আজকে কলকাতা স্টেশনে ভীষণ ভিড়, প্রচুর লোক। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর লোক আজকে কলকাতা স্টেশনে। আমরা সবাই এখন চিন্তায় আছি, চিন্তাটার কথা পরেই জানাবো। এখন আনন্দ করছি, এখন আনন্দ করুক, পরেরটা পরে হবে। এই কততে দিয়েছে ট্রেন? 4 নম্বরে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, তাই আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এই যে আমাদের ট্রেন।
আমাদের S6 কোচ, এখন খুঁজে দেখি কোথায় আছে সেটা। ধর এখানে আমি বসবো, তুমি ধর। তাহলে অন্য টাইম, সকাল নয়, সকাল নয়, অন্য টাইম। কি করা যাবে বল? ওরা সব ওদিকে গেছে দেখতে, তাই আমি এখানে বসে আছি। ঠিক আছে, আমিও না। হ্যাঁ হ্যাঁ, কি বললো ওই জায়গাতে বসে গেছে, আমিও তো আসবো। টাকা দুজনে ছবি তুলবো। দুঃখের কথাটা এখন বলা যাবে না, সুখের কথাটা পরে বলবো। এখন আনন্দ করছি, আনন্দ করি, পরেরটা পরে দেখা যাবে। ঠিক আছে, তাহলে টাটা। সুব্রত আর বাবু রাত্রে টিফিন শুরু করে দিয়েছে, রুটি আর চানা দিয়ে। ওদিকে সৃজা পেস্ট্রি খাচ্ছে একটা। আর একটু পিছনে, এদিকে, এখানে এখানে এই বেদ। মাথা কেটে যাচ্ছে তো। দাঁড়াও তাহলে আর পিছনে। লুচি খাওয়ার পর এখন কফি খাচ্ছি, এদিকে টিপন্নাও খাচ্ছি। আমি এখন আর রুটি খাইনি, আমি রুটি না খাই কফি খাচ্ছি। আর আমরা রুটি টুটি খেয়ে কফি খাচ্ছি। কফি খেয়ে এবার তারপরে দেখি এরপরে কি, না এরপরে কি আছে দেখি। খাওয়ার হলে খাবো, না তো ট্রেনে উঠে যাবো। 10 টাকা দাম নিয়েছে, কিন্তু কফিটা খেতে খুব ভালো, আর নিয়েছেও বেশ ভালো। ট্রেনে এখনো লাইট দেয়নি, ট্রেনে এখনো লাইট দেয়নি, তার মধ্যেই সবাই আস্তে আস্তে ঢুকে পড়েছে। আমরাও তাই ট্রেনে এখন উঠে পড়বো। সব ক্যান্সেল হচ্ছিল ট্রেন, যাই হোক আমাদেরটা বেঁচে ছিল। সুব্রত আর ছেলে বাইরে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আর আমরা ভিতরে বসে আছি। আমরা ট্রেনে উঠে গেছি, কিন্তু অন্ধকার বলে কিছুই ছবি টবি তুলতে পারছি না। দেখো আমাদের ভিতরের অবস্থা, দেখো পুরো অন্ধকার, পুরো অন্ধকার। আমরা এমনিই বসে আছি। টিকিট কেটেছে আসারটা, আসারটা চেয়ার কার্ড, হ্যাঁ ট্রেনেও কিন্তু গরম হয় না, ট্রেন জানি না সকাল 9টা। 2 বছর তো কোথাও ঘোরা হচ্ছে না। এবার আমাদের কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, এবার সেই কোল্ড ড্রিঙ্কসটা আমরা এখন খাচ্ছি। ঘুরে নিয়েছি, হ্যাঁ আমরা এর মধ্যেও ঘুরে নিয়েছি। মানে করোনা ফার্স্ট গেল, চলে গেছে, সেকেন্ড এলো, আবার সেকেন্ড গেল, আবার চলে গেছে। না আমরা ওই গাড়িতে করে ঘুরে নিয়েছি, এগুলো ঘুরে চলে গেছি। ঘুরতে গিয়ে 6 দিন 7 দিন একবার ওরা, আমরা এতক্ষণে লাইট এসছে, আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি। আমাদের ট্রেনে সুব্রতর সাইড ব্যাথের আপারটা পড়েছে, আর আমাদের এই মিডিল, এই যে এই মিডিল আর এই আপার পড়েছে এক পাশে, আর এ পাশে আবার এই আপার আর এই মিডিল পড়ে। এইখানে এই যে সিটটা তুলে দিলে হয়ে যাবে, এই মিডিলটা পড়েছে। আর গৌতম দারটা অন্য জায়গায় পড়েছে। ট্রেন ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কোনো অসুবিধা নেই। এখনো ট্রেন ছাড়েনি, কখন ছাড়বে তার অপেক্ষায় আমরা বসি। ওদিকে
রাইট টাইমই ছেড়েছি। রাইট টাইম। আমরা সবাই শুয়ে পড়েছি, আর শরীর চলছে না আর কি। আমি এখানে শুয়েছি সেকেন্ড সিটে, আর সোহম একদম উপরে শুয়েছে, তো ওখানে শুয়েছে। এদিকটা অন্ধকার, তাই কিছু দেখাতে পাচ্ছি না। একদম আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, আবার কালকে সবার সাথে দেখা হবে।